আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনের সব দরজা বন্ধ হয়ে গেছে। কেউ পাশে নেই। সিজদায় পড়ে কাঁদছেন আপনি। আর ঠিক তখনই অদৃশ্য এক পথ খুলে যায়। আপনি জানেন কি? এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। বরং এটাই সেই সময় যখন আল্লাহ আপনার পরীক্ষার ফলাফল দিতে শুরু করেন। আর যাদের জন্য পুরস্কার প্রস্তুত থাকে, তাদের জীবনে এই ৫টি আলামত একের পর এক দেখা দিতে শুরু করে। আপনার মধ্যেও কি দেখা দিচ্ছে এই লক্ষণগুলো, এই আলামতগুলো? এই আলামতগুলো জানার পর আপনি নিজেকে আর আগের মতো ভাবতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। আমরা অনেকেই বুঝি না কোনটি পরীক্ষার সময় আর কোনটি পুরস্কারের শুরু। অনেকে সিজদায় পড়ে থাকে বছরের পর বছর, কিন্তু বুঝতেই পারে না যে পুরস্কার আসতে শুরু করেছে। তো আজ আমি আপনাদেরকে সেই ৫টি আলামতের কথা বলবো, যেগুলো দেখা দিলেই বুঝে নিতে হবে পুরস্কার আপনার দিকে রওনা দিয়েছে। আল্লাহ যদি আপনাকে পুরস্কৃত করতে প্রস্তুত হয়ে যান, আর আপনি যদি বুঝতেই না পারেন, তাহলে কি আপনি সেই পুরস্কার মিস করে ফেলবেন না? তো এই ভিডিওটা দেখে আজ হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে। প্রথম আলামত, আপনাকে হঠাৎ এক ধরনের অশান্তি তাড়াতে শুরু করে। কিন্তু এই অশান্তি দুনিয়াবি নয়, রুহানি। আপনি সব কিছু পেয়েও অশান্ত বোধ করছেন। আপনি বসছেন। আল্লাহর পথে না ফিরলে শান্তি সম্ভব নয়। এটাই ঈমানের নবজাগরণ। আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ পুরস্কারের আগমনী ঘণ্টা। যুবক যারা হঠাৎ মৃত্যুর কথা বেশি ভাবতে শুরু করে, তাদের অন্তর পরিশুদ্ধিত প্রক্রিয়ায় ঢুকে পড়ে। আপনি কি কখনো ঘুম থেকে উঠে কান্না পেয়েছেন? কারণ আপনি মনে করেছিলেন আপনি আরেকটা দিন পাবেন না। এটাই আলামত। অদ্ভুত আত্মিক প্রশান্তি। পরীক্ষার পর অনেকেই ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু আপনি যদি দেখেন যন্ত্রণার মাঝেও আপনার ভেতরে শান্তির একটা অদ্ভুত ঢেউ কাজ করছে, তবে বুঝে নিন আল্লাহর রহমতের বাতাস আপনার হৃদয়ে ছুঁয়ে গেছে। এখন প্রশ্ন হলো, আপনাকে শেষবার কখন আপনি কান্নার পর হালকা অনুভব করেছিলেন? ওই হালকা অনুভূতিটাই তো ছিল পুরস্কারের আগমন ঘণ্টা। দ্বিতীয় আলামত, আপনি এমন কাজে লাগছেন যা আপনার সাধ্যই ছিল না, কিন্তু হয়ে যাচ্ছে। অনেক দিন ধরে আপনি যে কাজটা করতে পারছিলেন না, হঠাৎ করে শুরু হয়ে গেছে। হয়তো কোরআন তেলাওয়াত, হয়তো নামাজ নিয়মিত, হয়তো মানুষকে সাহায্য। এটা আল্লাহর পক্ষ থেকে তাওফিক দেওয়া। যা হয় না যতক্ষণ না আল্লাহ পুরস্কারের ঘোষণা দেন। এই তাওফিক আসলে এক একটা আকাশী ইনভিটেশন। আপনি নির্বাচিত হচ্ছেন। হারানো কিছু ফিরে আসতে থাকা, বা নতুন কিছু পাওয়া। আপনি কিছু হারিয়েছিলেন, হয়তো চাকরি, সম্পর্ক, শান্তি। হঠাৎ করে আপনি নতুন কিছু পেতে শুরু করলেন। এটা কোনো কাকতালীয় ঘটনা না, এটা আল্লাহর রহমতের সূচনা। তো প্রিয় দিনই ভাই ও বোন, এই আলামতগুলো যেমন বাহিক, তেমনই আর্থিক। কিন্তু একদম গভীর আলামতগুলো আরও আছে। এগুলো বোঝা মানে আপনি আল্লাহর গোপন পুরস্কারের পথ চলছেন। তৃতীয় আলামত, আপনি ধৈর্য ধরে ফেলেছেন এমন কিছুতে যেখানে আগে আপনি ভেঙে পড়তেন। আপনি আগেও বঞ্চিত হয়েছেন, কিন্তু এবার আপনি কেঁদেছেন, কিন্তু সবর করে গেছেন। এটাই আল্লাহর কাছ থেকে পুরস্কারের আগমন। তিনি তার প্রিয় বান্দাদের সবর দিয়ে সাজিয়ে তোলেন পুরস্কারের আগে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। বারবার ভালো কাজের সুযোগ আসা, আপনার জীবনে হঠাৎ করে দান করার সুযোগ, সালাত ঠিক সময়ে পড়ার ইচ্ছা, ভালো মানুষদের সঙ্গ, এইসব যদি বাড়তে থাকে, জেনে নিন আল্লাহ আপনাকে
আপন করে নিচ্ছেন। আপনি কি কখনো ভেবেছেন, আমি তো আগে এমন ছিলাম না, আমি এত পরিবর্তিত হচ্ছে কেন? হয়তো আল্লাহ আপনার পুরস্কার দিয়েছেন পরিবর্তনের তাওফিক। চতুর্থ আলামত, আপনার জন্য মানুষ ও ঘটনা বদলে যেতে শুরু করে। হঠাৎ কেউ আপনাকে সাহায্য করে, হঠাৎ কিছু মানুষ দূরে সরে যায়। আপনার না চাইলেও বাস্তবতা পরিবর্তন হতে থাকে আপনার অজান্তে। এটাই তাকদিরের পূর্ণলিখন, যা কেবল পুরস্কার পাওয়ার আগে হয়। আপনার জীবনের কারা এখন হয়েছে আর কারা হঠাৎ চলে গেছে, খেয়াল করেছেন কখনো? যারা আপনাকে এই করত, টকাতো, ব্যথা দিত, তাদের শক্তি হঠাৎ কমে আসা বা আপনাকে আর কষ্ট দিতে না পারা, এটাও আল্লাহর পক্ষ থেকে একরকম হেফাজত ও পুরস্কার। পঞ্চম আলামত, আপনি এক গভীর আত্মবিশ্বাস অনুভব করতে শুরু করেন যে আল্লাহ আমার সাথে আছেন। ভয় কমে আসে, আশা বাড়ে, ভয় নেই। যদি দুনিয়া কিছু না পাই, জান্নাত আমার নিশ্চিত। এই আত্মবিশ্বাস আসলেই পুরস্কার গ্রহণের প্রস্তুতি। যারা জান্নাতের রাস্তা পায়, তাদের অন্তরে এই প্রশান্তি বসানো হয় আল্লাহর পক্ষ থেকে। যার হৃদয়ে এই অনুভূতি জেগে ওঠে, সেই জান্নাতের টিকিট হাতে নিয়ে হাঁটছে। শুধু এখনো চোখে দেখছে না, ছোট ছোট দোয়া হঠাৎ করে মিলতে শুরু করে। আজ যেটা চাইলেন, কাল হয়তো সেটাই হয়ে গেল। এটা নিছক, এটা আল্লাহর পরিকল্পিত পুরস্কার। এখন আপনার ভেতরে কি এই 5টি আলামতের কোনোটি কাজ করেছে? যদি করে, তাহলে এখনই সময় পুরোপুরি আল্লাহর পথে ফিরে আসা। আপনি পরীক্ষা দিয়েছেন, এখন ফলাফল আসছে। আল্লাহ যখন পুরস্কার দিতে চান, তখন কিছু নিদর্শন দিয়ে জানান দেন। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি এখন কি করবেন, কি করণীয়? নাম্বার 1, গুনাহ থেকে দূরে থাকা। পুরস্কার পাওয়ার পর যেন আপনি আবার গুনাহে ফিরে না যান, এটাই শয়তানের পাক। নাম্বার 2, শুকর আদায় করা। শুকর মানে শুধু আলহামদুলিল্লাহ বলা নয়, শুকর মানে আল্লাহর দেওয়া নিয়ামতকে ভালো কাজে ব্যবহার করা। নাম্বার 3, অন্যদের সাহায্য করা। আপনি যেই পুরস্কার পেলেন, তা যেন আপনার পরিবার, বন্ধু বান্ধব, সমাজকে উপহার করে। তবেই আপনি আল্লাহর দেওয়া পুরস্কারকে সঠিকভাবে গ্রহণ করলেন। তো প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত? কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আপনি যদি এই আলামতগুলো খুঁজে পান আপনার জীবনে, তাহলে আল্লাহ আপনাকে পুরস্কার করতে চান। তো এখন প্রশ্নটা হলো, পুরস্কারটা কি? শুধু দুনিয়ার কিছু, নাকি আখিরাতের এমন এক নিয়ামত যা হাজার কোটি টাকা দিয়েও কেনা যায় না? এই পুরস্কার কি হতে পারে, তা নিয়ে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওটিতে ইনশাআল্লাহ। কিন্তু তার আগে আপনি কিভাবে এই পুরস্কারকে ধরে রাখতে পারেন, এ বিষয়ে আপনার কি প্রস্তুতি আছে? এই প্রশ্নের উত্তর খুঁজে নিন। এই ভিডিওটি আপনার এক বন্ধুকে শেয়ার করুন, যার মনে আপনি বিশ্বাস করেন আল্লাহ পুরস্কার দিতে চান। তো কমেন্টে লিখুন, আমি প্রস্তুত। যদি আপনি এই 5টি আলামতের ভেতর কোনোটা নিজের মাঝে অনুভব করেন, আর পরবর্তী ভিডিওটি মিস না করতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।